আজ রিপেয়ারিং করব আরেকটা ইউপিএস। এটা হচ্ছে আইবল ব্র্যান্ডের। চলুন ফটাফট এটাকে ওপেন করে নিই। ইউপিএসটা এটাকে ওপেন করা হয়নি বা এর আগে রিপেয়ার করা হয়নি, এই সিলটা দেখে বোঝা যাচ্ছে। এটা ওয়ারেন্টি পার হয়ে গেছে, এই জন্য সিলটা আমরা কেটে দিচ্ছি। 2 বছরের ওয়ারেন্টি ছিল এটাতে। নেগেটিভ ওয়্যারটা আছে, এটা অলরেডি টার্মিনালটা আউট করা আছে, মানে এটা ব্যাটারি টার্মিনালটা কেটে গেছে কোনো কারণে। এখানে কোনো কারণে ব্যাটারি থেকে লিকুইড ডিসচার্জ হয়েছে, দিয়ে এখান থেকে টার্মিনালটা কেটে গেছে। দু থেকে 3 ভোল্ট মতো দেখাচ্ছে, তার মানে ব্যাটারিটা চার্জ নেই অথবা ব্যাটারি ডেড হয়ে গেছে। ব্যাটারিটাকে আমরা চার্জে বসাবো, যদি ভালো থাকে ব্যাটারি, ডেড না হয়ে থাকে তাহলে রিভাইভ হয়ে যাবে, আর নাহলে ব্যাটারিটাকে রিপ্লেস করতে হবে। এবার হচ্ছে বাকি সার্কিটটা ঠিক আছে কিনা সেটা একবার দেখে নিতে হবে। এটাকে কন্টিনিউটি মোডে নিয়ে আসবো, দিয়ে এখানটাতে শর্টিং টেস্ট করব। সিরিজ ল্যাম্পের সাহায্যে শর্টিং টেস্ট করা যায়, আমি মাল্টিমিটার দিয়ে করছি। নো শর্টিং। কন্টিনিউটি আছে কিনা সেটাও দেখে নিব। কন্টিনিউটি আছে, শর্টিং নেই। তো সার্কিট বোর্ডটা ভালো আছে, সার্কিট বোর্ডটা নিয়ে সমস্যা নেই। আমার ব্যাটারিটাই প্রবলেম দেখা গেল, ব্যাটারি টার্মিনাল নেই। এটাকে এবার আউটপুটের শর্টিং দেখব। ঠিক আছে, আউটপুটও ঠিক আছে। তার মানে এই ইউপিএসটার প্রবলেম সেরকম কিছু নেই, সার্কিটে কোনো প্রবলেম নেই। সার্কিটে প্রবলেম হলে ঠিক করা যেত, কোনো ব্যাপার না। সার্কিটে প্রবলেম হলে এখানে আমি বলে রাখি কী কী সার্কিটে প্রবলেম হতে পারে। মেইন হচ্ছে আপনার এই যে রিলেগুলো থাকে, এই রিলেগুলো খারাপ হতে পারে, অথবা এখানে যে মসফিট থাকে সেটা থাকতে পারে, সেটা কেটে যেতে পারে। বাদ বাকি এর সার্কিটে তেমন কোনো প্রবলেম হয় না। ট্রান্সফরমারও খারাপ হতে পারে, কিন্তু ট্রান্সফরমার তো একদম এক্সট্রিম কন্ডিশনে গিয়ে খারাপ হবে। পুরো টার্মিনালটা অ্যাসিড লেগে নালে কিছু হয়ে পুড়ে গেছে। এটা যদি কপারের হয়ে থাকে তাহলে তো সোল্ডারিং ধরবে। ব্যাটারিটা চার্জে বসানোর আগে একটা কাজ করব আমরা, সেটা হচ্ছে এই ইউপিএসটাকে একটা এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই দেবো। দেখবো যে ইউপিএসটা চালু আছে কি না, না হলে ব্যাটারিটা রিপ্লেস করে কোনো ফায়দা হবে না। নেগেটিভ পজিটিভ দেখে লাগাতে হবে, নেগেটিভে নেগেটিভ, পজিটিভে পজিটিভ। ইউপিএস অন হয়ে গেছে। এখানে দেখুন আমি 12 ভোল্ট দিয়ে সিলেক্ট করে এখানে দিয়েছিলাম, দিয়ে ব্যাটারি টার্মিনালে আমি ডিসি দিয়েছি, প্লাসে প্লাস মাইনাসে মাইনাস দিয়ে আমি পাওয়ার সাপ্লাইটা অন করলাম। এখানে দেখতে পেলেন অন করার সাথে সাথে এখানে অন হয়ে গেল। এই যে নীল লাইটটা জ্বলছে দেখুন, এই যে চার্জিং নিচ্ছে ব্যাটারিটা। দেখা যাক, 0.1 অ্যাম্পিয়ার কারেন্ট নিয়েছে এখন। দেখা যাক এটা রিভাইভ হয় কিনা ব্যাটারিটা। ইউপিএস এর জন্য 12 ভোল্ট ব্যাটারি তৈরি করব। বিএমএস নিয়েছে 20 অ্যাম্পিয়ারের বিএমএস। এটা 3টে প্রোটেকশন আছে, ওভার চার্জ, ওভার ডিসচার্জ আর ওভার হিটিং প্রোটেকশন রয়েছে। এটা হচ্ছে 4 সেল বিএমএস। এর কানেকশন করব। এগুলো হচ্ছে লিথিয়াম ব্যাটারি, প্রত্যেকটা ব্যাটারিতে 6000 এমএস রয়েছে, মানে 6 অ্যাম্পিয়ার আওয়ার। ভোল্টেজ আপনার 3.2 ভোল্ট, মানে টোটাল আপনার নমিনাল ভোল্টেজ হবে 12.8 ভোল্ট। তো এই লেড অ্যাসিড সেল যেরকম, এরকম যে লেড অ্যাসিড সেলগুলো আছে 7 অ্যাম্পিয়ার আওয়ারের, এগুলো। তো এই 7-12 ব্যাটারিটা রিপ্লেস করে আমরা 24-12 দিচ্ছি। তো চলুন এর কানেকশনগুলো করে নিই ফটাফট, তারপরে ওখানে ইউপিএসে কানেক্ট করে দেখাবো যে ইউপিএসে এই ব্যাটারিটা চলছে কিনা, কাজ করছে কিনা ঠিকঠাক। কারণ লেড অ্যাসিড সেলের জায়গায় আমরা লিথিয়াম ব্যাটারি দিচ্ছি, এটা মডিফিকেশন হচ্ছে। এবার এখানে ভোল্টেজটা মেজার করতে হবে। দেখুন এখানে যে পি প্লাস আর পি মাইনাস আছে, এখানে আমি ভোল্টেজ মেজার করব। এখানে আপনার আউটপুট ভোল্টেজ সঠিক আসতে হবে 12.8 নমিনাল ভোল্টেজ। ব্যাটারি ফুল চার্জ আছে, ওই জন্য 13 ভোল্ট দেখাচ্ছে। 14.6 ভোল্টে আপনার ওভার চার্জ প্রোটেকশন আছে। আর একটা কাজ যেটা করতে হবে, এনটিসিটা ব্যাটারির গায়ে যে কোনো এক জায়গায় এরকম অ্যাটাচ থাকবে, তারপরে অ্যাটাচ থাকা অবস্থায় একটা
টেপ জড়িয়ে দেবো, বা আঠা দিয়ে লাগালেও হবে, আমি টেপ জড়িয়ে দেবো। এই যে অ্যান্টিসিটা যেন ব্যাটারির গায়ে লেগে থাকে। এটা হচ্ছে পি মাইনাস। এটা হবে পি প্লাস। ইউপিএস এর যে তার দুটো ব্যাটারিতে ছিল, সেই ব্যাটারি এখানে বিএমএস এর পি প্লাস আর পি মাইনাসে দিয়ে দিয়েছি, দেখুন লাল কালো। এবার ইউপিএসটা আমরা অন করব, দেখবো এটা ঠিকঠাক কাজ করছে কিনা। অন হয়ে গেছে। এখন 13.3 ভোল্টেজ আছে, একটু পরে দেখবো কি হচ্ছে। আর এখানে আউটপুটে হচ্ছে ভোল্টেজ দেখতে গেলে এসিতে দিতে হবে, এটা এসি 750-তে দেবো। দেওয়ার পরে এখানে এসি ভোল্টেজটা মেজার করব কত আছে, প্রায় 248 ভোল্ট মতো আছে। আর যদি ইউপিএস অফ করে দিই তাহলে কত ভোল্টেজ দেখাচ্ছে এখানে, 173 ভোল্টেজ। অনেকটাই কম দেখায় এটাতে, একটু লাইটটা ওই জন্য ইয়ে করে, ব্লিঙ্ক করে। ঠিক আছে, ইউপিএস এর মডিফিকেশন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে একটা লাইক করবেন। ধন্যবাদ। এইভাবে মডিফাই করলাম, এটাতে ব্যাকআপ অনেক বেশি দেবে। আগে 2 ঘন্টা দিত, এখন মোটামুটি 4 ঘন্টার উপরে দেবে, 6 ঘন্টা দেবে, কম করে 6 ঘন্টা মতো দিয়ে দেবে। ব্যাটারি চার্জও হচ্ছে, সব ঠিকঠাক আছে, কোনো প্রবলেম নেই।